আসসালামাইকুম শর্ট ম্যাথোট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা যায়। বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্কগুলোকে দেখতে পাওয়া যায়। যেমন আমি এখানে একটা কোশ্চেন লিখে রেখেছি, সবাই একটু খেয়াল করে দেখবেন। 1 নম্বরে বলেছে যে 0.47 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে। আচ্ছা ভাইয়া, পৌনঃপুনিক এই জিনিসটা কি? ধরেন আমি যে কোনো একটা সংখ্যা লিখলাম, যেমন ধরেন আমি 0.535353 এভাবে লিখে গেলাম। তার মানে দেখেন এই যে দশমিকের পরে 535353 এই সংখ্যাগুলো বারবার রিপিট হচ্ছে। এখন আমি এইটাকে এভাবে না লিখে আমি চাইলে এভাবেও লিখতে পারি যে 0.5 এবং 3 লিখে 5-এর উপরে এবং 3-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিতে পারি। অর্থাৎ এই 5-এর উপরে এবং 3-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এই 5 আর 3 এই সংখ্যা দুটি বারবার রিপিট হচ্ছে। অর্থাৎ 0.535353 এরকম করে বারবার রিপিট হচ্ছে। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, আপনাকে বের করতে বলেছে, যেমন 1 নম্বর অঙ্কে কি বের করতে বলেছে আপনাকে, যে 0.47 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে। তাহলে ভাই এই অঙ্কগুলো কীভাবে করতে হয় একটু খেয়াল করে দেখেন। আপনাকে যেহেতু বলেছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, আর ভগ্নাংশে প্রকাশ করতে গেলে একটা কি হবে, উপরে একটা লবের মান হবে, নিচে একটা হরের মান হবে, তাই না? তাহলে ভাইয়া উপরের লবের মানে আমরা কি লিখব? উপরের লবের জায়গাটাতে যে কাজটা করবেন আমি একদম সহজভাবে আপনাদেরকে বুঝাই দেই। সেটা হচ্ছে আপনি এই দশমিক এবং পৌনঃপুনিক মাথা থেকে ঝেড়ে ফেলেন, তাহলে কত থাকে? 047। আপনি দশমিকটা এবং পৌনঃপুনিকটাকে মাথা থেকে ঝেড়ে ফেলেন, তাহলে থাকে 047, তার মানে হচ্ছে 47, তাই না? তাহলে আপনারা এখানে 47 লিখে ফেলেন। এরপরে একটা মাইনাস দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এই দশমিকের ডান পাশে একটু খেয়াল করে দেখেন কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা আছে না? আচ্ছা, এরকম থাক, কোনো সমস্যা নাই। এই যে আমরা মাইনাস চিহ্ন দিয়েছি, এখন মাইনাসের পরে কি লিখব? মাইনাসের পরে আমরা দেখব অনাবৃত অংশ আছে কতটুকু। অনাবৃত বলতে কি ভাইয়া? অর্থাৎ কতটুকু অংশ মানে পৌনঃপুনিক ছাড়া আছে। তার মানে দেখেন আমার এই 0-এর উপরে পৌনঃপুনিক নাই, আমার 4-এর উপরেও পৌনঃপুনিক নাই, তার মানে 0,4 এইটুকু হচ্ছে কি অনাবৃত। অবশ্যই দশমিক বাদ দিয়ে চিন্তা করব, আমরা দশমিক চিহ্ন বাদ দিয়ে চিন্তা করব। তাহলে অনাবৃত অংশ, তাই না? অনাবৃত অংশ আছে কতটুকু? অনাবৃত অংশ আছে 0,4, তার মানে আমরা লিখতে পারি শুধু 4। তাহলে 47 মাইনাস 4 লিখে ফেললাম। আর নিচে কি লিখবো ভাইয়া? হরের জায়গাতে কি লিখবো? হরের জায়গাটা হচ্ছে এই যে দশমিক বিন্দুর পরে যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে সে কয়টা 9, আর যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে না সেই সংখ্যাগুলো শূন্য দ্বারা ফিল আপ করবো, ঠিক আছে? তাহলে এই যে দশমিক বিন্দুর পরে আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যার উপরে মানে পৌনঃপুনিক আছে, তার মানে একটা 9 বসবে, তাই না? এবং এই 4-এর উপরে কোনো কি নাই, পৌনঃপুনিক নাই, তাহলে এই রকম সংখ্যার জন্য আমরা কি বসাবো? শূন্য বসাবো। এরকম সংখ্যার জন্য আমরা কি বসাবো? শূন্য বসাবো। তাহলে কত হলো দেখেন, উপরে আছে 47 মাইনাস 4, তার মানে বিয়োগ করলে আমরা পাচ্ছি 43, নিচে হয় 90। তাহলে এই যে 43/90 পেলাম, এটাই হচ্ছে আমার এই সংখ্যাটাকে আমরা সাধারণ ভগ্নাংশে এখন প্রকাশ করে ফেললাম। তাহলে আমরা কত পেয়েছি? 43/90, অর্থাৎ অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। সবাই কি বুঝতে পেরেছেন? এবার চলুন তাহলে আমরা 2 নম্বর অঙ্কটি সলভ করি। 4.3 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমাদের প্রথম কাজ কি? যেহেতু একটা ভগ্নাংশ প্রকাশ করব, তার মানে উপরে লব আর নিচে হরের মান বের করতে হবে। লবের মান কিভাবে বের করব? দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যা কত পাই? 4 এবং 3, অর্থাৎ 43। এবার এই 43 থেকে বিয়োগ করব কত? অনাবৃত অংশ, অর্থাৎ যার মাথার উপরে কোনো পৌনঃপুনিক নাই এরকম। তাহলে কার মাথার উপরে পৌনঃপুনিক নাই? 4। তাহলে এই 4 মাইনাস করে দিব। তাহলে উপরের কাজ শেষ। নিচে কি করব? দশমিকের ডান পাশে সংখ্যাগুলোর উপরে যদি পৌনঃপুনিক থাকে তার জন্য হচ্ছে 9 লিখব, তাই না? তাহলে দেখতে পাচ্ছি দশমিকের ডান পাশে একটা অঙ্ক আছে, তার মাথার উপরে একটা পৌনঃপুনিক আছে, তার মানে একটা 9 বসবে। শেষ কাজ। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি। 43 থেকে যদি 4 চলে যায় তাহলে থাকে কত? 39, আর নিচে হচ্ছে 9। তো আমরা যদি একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে 3 3 9, 3 13 39, তাহলে আমরা পাচ্ছি 13/3, 13/3। তাহলে কোথায় আছে 13/3? অপশন ঘতে আছে 13/3, তার মানে অপশন ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর।
সবাই কি বুঝতে পেরেছি? তো চলেন এরকম টাইপের আমরা বেশ কিছু অঙ্ক করব এবং শেষে গিয়ে আপনাদেরকে একটা কঠিন অঙ্ক দেখাবো, ঠিক আছে? এবার চলুন আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে 0.2 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা এটাকে কি করব? প্রথমে দশমিক এবং হচ্ছে পৌনঃপুনিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যা যা হয় অর্থাৎ 0.2, তার মানে আমরা লিখতে পারি 2, এটা হচ্ছে আমরা লবের জায়গাতে লিখব, মাইনাস আমরা কি করব? আমাদেরকে দেখতে হবে অনাবৃত মানে সংখ্যা আছে মানে কোনটি? এই 0 দেখতে পাচ্ছি, শূন্যের উপরে কোনো পৌনঃপুনিক নাই, তার মানে হচ্ছে 0 বিয়োগ করে দেন। তাহলে 2 মাইনাস 0, আর দশমিকের ডান পাশে একটা অঙ্ক আছে, তার মাথার উপরে একটা কি আছে? পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিক থাকলে সেই সংখ্যাগুলোর জন্য হচ্ছে কি লিখবো আমরা? 9 লিখব। তাহলে হচ্ছে উপরে বিয়োগ করলে পাচ্ছি 2 আর নিচে হচ্ছে 9, তার মানে 2/9, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2/9 কোথায় আছে? অপশন গ তে আছে, তাহলে অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এরকম করে চলেন আমরা আরেকটা অঙ্ক দেখি। তো চলুন আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। 0.24 পৌনঃপুনিক, 2 এর উপরও পৌনঃপুনিক আছে, 4 এর উপরও পৌনঃপুনিক আছে, এরকম সমান ভগ্নাংশটি কি হবে? তো দেখেন আমরা যদি এটাকে ভগ্নাংশে প্রকাশ করি তাহলে উপরে একটা মান পাবো লবের, নিচে একটা পাবো হরের। তাহলে প্রথম কাজ কি? দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে মানে পূর্ণ সংখ্যা যা আছে 0, 2, 4, তার মানে হচ্ছে কত হয়? 24। এটা থেকে বিয়োগ করব, আমাদেরকে দেখতে হবে অনাবৃত অংশ আছে কি? অনাবৃত অংশ আছে 0, এই 0 বাদ দিয়ে দেন, এবং দশমিকের ডান পাশে দুইটা অঙ্কের উপরে দুইটাই কি? পৌনঃপুনিক আছে, তার মানে 2টা 9 লিখবো আমরা, তাই না? 99। তাহলে 24 কত পেলাম আমরা? 99, 24/99। তো এবার দেখতে হবে আমাদের কাটাকাটি করা যায় কিনা। যদি আমরা 3 দিয়ে কাটি, 3 33 হচ্ছে 99 এবং 3 8 24, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8/33। দেখেন 8/33 কোথাও আছে কিনা? অপশন খ তে আছে, তার মানে অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? তো এবার চলুন আমরা 5 নম্বরের যে অঙ্কটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু তুলনামূলকভাবে আমি কিছু বড় সংখ্যা দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে? তো চলেন আমরা এই বড় যদি থাকে সংখ্যাটা, তাহলে কিভাবে করব? পদ্ধতি আমাদের একই রকম, কি কাজ করতে হবে আমরা শুধু সেটা একটু খেয়াল করি। ওকে, যেমন আমাদেরকে বলেছে 45.2346, যেখানে 3 থেকে 6 পর্যন্ত, 3 থেকে 6 পর্যন্ত পৌনঃপুনিক। অনেকেই এই জায়গাটাতে ভুল কাজ করে যে ভাইয়া 3-এর উপরে আর 6-এর উপরে পৌনঃপুনিক আছে, 4-এর উপরে তো নেই, তাহলে কি 3 আর 6 বারবার রিপিট হচ্ছে? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে 3 থেকে 6 পর্যন্ত পৌনঃপুনিক, তখন আর মাঝখানেরটার উপরে পৌনঃপুনিক দিতে হয় না। আপনাকে প্রত্যেকটা সংখ্যার উপরে এভাবে দিতে হবে না, অর্থাৎ প্রথম এবং শেষ। এই প্রথম এবং শেষ বলতে কি? এই 3-এর উপর দিয়ে যদি শুরু হয়, 6-এর দিয়ে যদি শেষ হয়, তাহলে মাঝখানে যা পড়েছে সেটাও পৌনঃপুনিক আছে। অর্থাৎ এই 3 4 6 3 4 6 3 4 6 এরকম বারবার রিপিট হচ্ছে। অর্থাৎ 45 দশমিক, ব্যাপারটা হচ্ছে সংখ্যাটা এরকম হচ্ছিল 45.2 3 4 6 3 4 6 3 4 6 এভাবে করে যাচ্ছিল। ওকে, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এই সংখ্যাটাকে এখন কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা আমাদের আগের নিয়ম অনুসারে কাজ করা শুরু করি। আমাদের যেহেতু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, একটা উপরে লবের মান পাবো, নিচে একটা হরের মান পাবো। তাহলে উপরের কাজটাতে কি করতে হয়? দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে যা আছে পুরো পূর্ণ সংখ্যাগুলো লিখে ফেলতে হয়। অর্থাৎ 4 5 আপনি লিখেন 4 5 2 3 4 6, 4,52,346, মাইনাস এরপরে কি করতে হয়? অনাবৃত অংশ যা আছে, অনাবৃত অংশ কত কত আছে? 4 5 এবং 2, তার মানে 452, এটা মাইনাস করে দিলাম। আর নিচে হরের জায়গাতে আমরা কি লিখব? হরের জায়গাতে আমরা নিচে হরের জায়গাতে লিখব হচ্ছে দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে সেটা খেয়াল করব। 1টা 2টা 3টা, আমি আবারও বলছি আপনারা শুধু 2টা কল্পনা করবেন না, 3 থেকে 6 পর্যন্ত পৌনঃপুনিক, তার মানে 4-এর উপরও পৌনঃপুনিক পড়েছে। ক্লিয়ার? তাহলে 1টা 2টা 3টার উপরে পৌনঃপুনিক, তার মানে 3টা 9, আর একটার উপরে পৌনঃপুনিক নাই, তার মানে একটা 0, অর্থাৎ 9,990। ক্লিয়ার? এবার আমরা এই সংখ্যাটা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা কত পাই দেখি। 4 9 8 1 5 4, তার মানে 4,51,894 পেলাম আমরা। আর নিচে কত আছে? 9,990 আছে। ওকে, এবার যেহেতু এইটাও জোড় সংখ্যা এবং এইটাও জোড় সংখ্যা, আমরা চাইলে 2 দিয়ে কাটাকাটি করতে পারি। 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাই? 4,995। আর এই অংশটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে পাবো হচ্ছে
2,25,947। তাহলে আমরা এটাকে যদি এখন ভগ্নাংশ আকারে লিখি 2,25,947 বাই 4,995, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা আমি করে দিলাম, তার জন্য কোনো অপশন রাখলাম না। এখন আপনারা কতটুকু কি বুঝতে পেরেছেন এটার তো একটা পরীক্ষা নিতে হবে, তাই না? কারণ অঙ্ক করালাম, আপনারা যদি না পারেন তাহলে তো আর হবে না, তাই না? এত কষ্ট করে ভিডিও দেখেছেন, তো আপনাদের জন্য একটা অঙ্ক রেখেছি, দেখে আপনারা একটা অঙ্ক একটু নিজেরা চেষ্টা করবেন সবাই। এই যে 6 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা সবাই একটু নিজেরা চেষ্টা করবেন। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই 6 নম্বর অঙ্কের উত্তর কত হবে। 0.3 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো সবাই একটু কমেন্ট করে জানাবেন যে এই অঙ্কটার উত্তর কত হবে। এবং আপনাদেরকে আরও একটা তথ্য জানাতে চাই, সেটা হচ্ছে যারা গণিতে খুবই দুর্বল এবং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রাইমারি চাকরি, শিক্ষক নিবন্ধন, বিসিএস অথবা অন্য যে কোনো সরকারি চাকরির জন্য পরীক্ষা নিচ্ছেন, কিন্তু আপনি গণিতে দুর্বল, তাহলে আপনারা চাইলে আমাদের একটা স্পেশাল কোর্স চালু হয়েছে, সেই স্পেশাল কোর্সে ভর্তি হতে পারেন। আর সেই ব্যাচে ভর্তি হওয়ার জন্য নাম্বার হচ্ছে 016466666345। এই নাম্বারে কল করে আপনারা যে কোনো সময় আমাদের সেই ব্যাচে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারবেন। তো সবাই একটু 6 নম্বর অঙ্কের অ্যান্সার কত হয় সেটা কমেন্ট করে জানান। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।